হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হতে চলেছে খুবই মজাদার এবং গুরুত্বপূর্ণ। তোমরা যারা আজকের এই ভিডিওটি পুরো ওয়াচ করবে তারা হয়তো ফাইনাল এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে। আর যারা ফুল ওয়াচ করবে না, আমার 100% গ্যারেন্টি, তাদের গ্যারেন্টি আমি কিন্তু নিতে পারবো না, এটা শিওর। এবং আমার সকার্তর অনুরোধ যে অনুগ্রহ করে ভিডিওটি তোমরা ফুল ওয়াচ করবে এবং ভিডিওতে আমি যেই প্রশ্নগুলো আজকে তোমাদেরকে বলবো সেগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে, কারণ এই প্রশ্নগুলো ফাইনাল এক্সামের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। প্লিজ আমার অনুরোধ, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং আমি যেই কোশ্চেনগুলো তোমাদেরকে বলছি, তোমাদের যদি এই কোশ্চেনগুলো করা হয়ে থাকে খুবই ভালো, আমাকে কমেন্টে জানিও। এবং যাদের এই কোশ্চেনগুলো হয়নি, যারা এই কোশ্চেনগুলো নতুন দেখছো, তারাও কমেন্টে জানিও এবং কোশ্চেনগুলোকে ভালো করে তুলে রেখে অবশ্যই ভালো করে পরীক্ষার আগে করে যেও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। শুরু করার আগে আমার আরেকটি অনুরোধ তোমরা রাখবে, আমি আশা রাখছি। তোমরা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন এসেছো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, যাতে তোমরা পরবর্তীকালে আরও মজাদার এবং গুরুত্বপূর্ণ আরও সাজেশান রিলেটিভ ভিডিও যাতে তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে সরি বলছি, কারণ আজকের এই ভিডিওটিতে আমি যে সমস্ত সাজেশান রিলেটেড কোশ্চেনগুলো দেবো, ওইটা এই স্কুলের থেকে যে দেওয়া তোমাদেরকে যে স্কুল থেকে যে খাতাগুলো দিয়ে থাকে, সেই খাতাতে আমি তো এই সাজেশানগুলো তোমাদেরকে বলছি। দেখতে পাচ্ছ অবস্থা খুবই খারাপ, তাই যাতে পরবর্তীকালে আমরা আরও আমাদের এই চ্যানেলটিকে যদি তোমরা আরও উন্নতর আরও শীর্ষে দেখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা অবশ্যই আমার সরি এই খাতাতে করার জন্য। তোমরা শুধু মন দাও কী কী কোশ্চেনগুলো বলছি, ওকে? তো প্রথম প্রশ্নটি হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্কটি লেখো এবং তারই সাথে তড়িৎ বিভবের মাত্রা কী। অবশ্যই এই কোশ্চেনটি সবগুলো আমি যেগুলো বলবো আজকে সেগুলো 3 মার্কসের কোশ্চেন। প্রথমটি 2 মার্কসের জন্য এবং সেকেন্ডটি হচ্ছে 1 মার্কসের জন্য। দ্বিতীয়টি হচ্ছে যে প্রমাণ করো যে ভি স্মল ভি সমান √2qv/m এরই সাথে ইলেকট্রন ভোল্ট কী। এটাও 2+1 হিসাবে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তৃতীয় কোশ্চেনটি হচ্ছে সমাবিভব তল কি। প্রমাণ করো যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এইটিও খুবই 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 গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো। অবশ্যই বলে রাখি, এই যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলছি এই ভিডিওর শেষ মুহূর্তে আমি তোমাদেরকে এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে সাজেশান রিলেটেড বলছি, এর উপরও আমি তোমাদেরকে সাজেশান করে কিছু কোশ্চেন বলে দেবো, সেগুলো তোমরা করে যেও। এরই মানে আমি সাজেশান দিচ্ছি, এর ওপরও আরও সাজেশান তোমাদেরকে আমি দেবো। তাই বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করো, কেটে কেটে দেখবে না। কোথায় আমি মাঝখানে ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস বলে দেবো, ইম্পর্ট্যান্ট কোশ্চেন আরও বলে দিতে পারি, তোমরা তাহলে সেই কোশ্চেনগুলো থেকে বঞ্চিত হতে পারো। অবশ্যই তোমরা দেখতে থাকো। চতুর্থ কোশ্চেন হচ্ছে যে দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না কেন। কেন বন্ধুরা তোমরা জানো, কারণ ছেদ করলে ছেদরেখার ওপর অনেকগুলি সমবিভব তল সৃষ্টি হতে পারে, এরকম বই তোমাদের দেওয়া আছে, দেখবে ভালো করে। এবং তার সাথে হচ্ছে যে সমবিভব তলের উপস্থিত কোনো তড়িৎধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কত কার্য করতে হবে। যেহেতু বলেছে যে সমবিভব তল, তাই ওর ওপর থেকে তড়িৎধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কৃতকার্য শূন্য হবে, কোনো কৃতকার্য করতে হবে না। পঞ্চম কোশ্চেনটি হচ্ছে যে একটি আহিত গোলাকার ফাঁপা পরিবাহীর ভিতরে ও বাইরে তড়িৎ বিভব দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও। অবশ্যই এটিও খুবই ইম্পর্ট্যান্ট। 6 নম্বর কোশ্চেন হচ্ছে যে ধনাত্মক ও ঋণাত্মক বিন্দু তড়িৎ আধানের জন্য তড়িৎ বিভবের মান আধান থেকে দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তার সাথে তড়িৎ ক্ষেত্রে সংরক্ষী না অসংরক্ষী, এক্ষেত্রে যে লেখচিত্রটা তোমরা পাবে সেটা অবশ্যই কিছুটা এরূপ হবে। বই যদি না পাও তো আমাকে কমেন্টে জানিও। এইভাবে লেখচিত্রটি হবে, সরাসরি এটা মিলবে না, এইভাবে এরকম বেঁকে যাচ্ছে, তোমরা ভালো করে দেখে নিও, বইতে হয়তো থাকতেও পারে, বাস এইভাবে। এবং যেহেতু বলছে ধনাত্মক ও ঋণাত্মক বিন্দু তড়িৎ আধানের জন্য তড়িৎ বিভবের মান আধান থেকে দূরত্বের সাথে পরিবর্তিত হয়, তাই এখানে +b, এখানে -b, এটা কেন্দ্রবিন্দু ও দিয়ে দেবে এবং এই দূরত্বটা আছে আর। এই খানিকটা এরকমই হবে লেখচিত্রটা। এবং তড়িৎ ক্ষেত্র সংরক্ষী না অসংরক্ষী, তড়িৎ ক্ষেত্র এই ক্ষেত্রে সংরক্ষী হবে, কারণ তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে তড়িৎ বিভবে যাওয়ার সময় সেক্ষেত্রে মানে মানটা অবশ্যই সেটি
নিম্নতর পথের উপর নির্ভর করে না, তাই এক্ষেত্রে সংরক্ষী বল ভালো করে তোমরা পড়ে নেবে। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ এ এবং বি, বহিস্থ গোলকটিকে কিউ আধানে আহিত করা হলো এবং অন্তঃস্থ গোলকটিকে ভূমিস্থ করা হলে আধানের পরিমাণ কত? এটি 3 মার্কসের আসতে পারে। এক্ষেত্রে তোমরা প্রথমে অভ্যন্তরস্থ গোলকটিকে ভূমিস্থ করবে এবং বহিস্থ গোলকটিকে কিউ আধানে আহিত করবে। তারপরে তোমরা 1/4πε0 ইন্টু কিউ বাই আর, এই যে ফর্মুলাটা রয়েছে ওটা লাগাবে, দেখবে বেরিয়ে যাবে। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে দুটি আধান প্লাস কিউ ও মাইনাস কিউকে যথাক্রমে 0, 0, 0, 0, -a এবং 0, 0, a বিন্দুতে বসানো আছে। তাহলে কি চাইছে দেখো, এ পয়েন্টে 0, 0, z ও x, y, 0 বিন্দুতে বিভব কত এটি তোমাদেরকে নির্ণয় করতে হবে, যার জন্য তোমরা পেতে চলেছো 1 নাম্বার। বিতে চাইছে মূলবিন্দু থেকে দূরত্ব r ধরা হলে r গ্রেটার দ্যান a, এই শর্তে বিভব কিভাবে r এর সাথে সম্পর্কিত তা দেখাও, এটির জন্য তোমরা পেতে চলেছো 2। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে প্রমাণ করো যে পরিবাহী গোলকের ধারকত্ব c সমান r। অবশ্যই বলে রাখি তোমরা যে মানটি পাবে তা এসআইতে দেখবে তোমরা পাবে এসআইতে c এর মান হবে c সমান 4πε0 ইন্টু r, এটা হবে এসআইতে। এবং সিজিএসে যখন যখন বার করবে সেক্ষেত্রে তোমরা জানো সিজিএসে ε0 হয় 1/4π, এর মানটা হয় ε0 এর। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা সিজিএসে বার করি তাই 4π ইন্টু ε0 এর মান হচ্ছে 1/4π, এভাবে বার করলে এইটা 4/4π কেটে যাবে সমান r পড়ে যাবে, তাই c সমান r। এইভাবে তোমরা প্রমাণ করে নিও ভালো করে। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে ধারকত্ব কোন বিষয়ের উপর নির্ভরশীল, এটা খুবই ইম্পর্টেন্ট। আহিত পরিবাহীর স্থিতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা করো, এইটাও ইম্পর্টেন্ট, এর জন্য তোমরা 2 মার্কস পাবে। 11 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা প্রতিষ্ঠা করো, এটির জন্য 3 মার্কস। 12 নম্বর কোশ্চেন হচ্ছে যে প্রমাণ করো যে তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব ইউ হলে ইউ সমান ½ ε0 E², এটির জন্য তোমরা 3 মার্কস পাবে। এবং শেষ প্রশ্ন বন্ধুরা, 13 নম্বর কোশ্চেনটি হচ্ছে দুটি ধারককে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় যথাক্রমে সিএস ও সিপি। প্রতিটি ধারকের ধারকত্ব নির্ণয় করো। সি ধারকত্ব বিশিষ্ট কোনো ধারকের আধান কিউ এবং ভি এর মধ্যে সম্পর্কটি হলো কিউ সমান সিভি। ধারকটির প্রথম ক্ষেত্রে কিউ ভি এবং সিভি লেখচিত্র দুটো অঙ্কন করতে হবে। এক্ষেত্রে কিউভি লেখচিত্রটা তোমরা পাবে, অবশ্যই কিউভি লেখচিত্রটা মূলবিন্দুগামী হয়তো পাবে এবং সিভি লেখচিত্রটা এইভাবে সমান্তরাল পেয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওর কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমাদের এই কোশ্চেনগুলো যেগুলো আমি বললাম তার মধ্যে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো এখনও পর্যন্ত হয়েছিল, কোনগুলো তোমরা করোনি এখনও পর্যন্ত, তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। একটু অপেক্ষা করো, এক্ষুনি আমি এই সাজেশানের উপরেও আরও মোস্ট গুরুত্বপূর্ণ সাজেশান তোমাদেরকে দিচ্ছি। এই 13টি কোশ্চেনের মধ্যেও আর কোন কোন কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো আমি তোমাদেরকে বলছি, সেগুলো তোমরা দেখে যেও। আমি এতক্ষণে তোমাদেরকে যেই 13টি কোশ্চেন বললাম সেই 13টি কোশ্চেনের মধ্যেও আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, অর্থাৎ এই সাজেশনের মধ্যেও আরও সাজেস্টিভ কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে সমবিভব তল কি, প্রমাণ করো যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এই 3 মার্কসের কোশ্চেনটি এই বছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা এইটি অবশ্যই খাতায় লিখে ভিভিআই দিয়ে রেখো। তারপরে রয়েছে 5 নম্বরের কোশ্চেনটি, একটি আহিত গোলাকার ফাঁপা পরিবাহীর ভেতরে ও বাইরে তড়িৎ বিভব দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও। বন্ধুরা বলে রাখি, তোমরা তোমাদের বইয়ে যে কোশ্চেনগুলো রয়েছে ছায়া প্রকাশনীতে এবং সাধারণত যে সমস্ত কোশ্চেনগুলো হায়ার থিঙ্কিং স্কিল যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সেখানে যে কোশ্চেনগুলো তোমরা দেখবে যে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেই লেখচিত্র মাধ্যমে পাওয়া কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করেছো, কারণ প্রতি বছর ওই লেখচিত্র থেকে কোশ্চেন আসেই। তাই 5 নম্বরটিও তোমরা ভিভিআই দিয়ে রেখো। এবং 6 নম্বরটি হচ্ছে যে ধনাত্মক ঋণাত্মক বিন্দু তড়িৎ আধানের জন্য তড়িৎ বিভবের মান আধান থেকে দূরত্বের সাথে কীভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো লেখচিত্রটা আমি সেই সমস্ত কোশ্চেনগুলোই আরও সাজেস্টিভ বলছি, কারণ যেগুলো লেখচিত্র রয়েছে সেগুলোই
ভীষণ ইম্পর্টেন্ট। এবং সাহায্যে ব্যাখ্যারও তার সাথে তড়িৎ ক্ষেত্র সংরক্ষী না অসংরক্ষী, এই সেকেন্ডটা তেমন ইম্পর্টেন্ট না হলেও এই প্রথমটা খুবই 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 ইম্পর্টেন্ট, তাই এটাও তোমরা ভিভিআই দিয়ে রেখো। এইখানে তোমরা 9 নম্বরের কোশ্চেনটি দেখে রেখো, এইটি ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে পরিবাহী গোলকের ধারকত্ব C সমান R, এইটি এখানে ইম্পর্টেন্ট। তারপরে তোমরা দেখবে একবারে তোমরা চলে এসছো 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নের প্রথমটা হয়তো ইম্পর্টেন্ট নয় তেমনটাও, যে ধারকত্ব কোন বিষয়ের উপর নির্ভরশীল, তবুও তোমরা দেখে যাবে। কিন্তু এখানের মধ্যে সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে ওইটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে আয়ত পরিবাহী স্থিতিশক্তি রাশিমালা প্রতিষ্ঠা করে, এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট বিশাল, তাই এইটি ভিভিআই দিয়ে রেখো। তারপরে সমান্তরাল পাঠ্যরেখার ধারকত্বের রাশিমালা, এটা তো তোমাদেরকে ছাড়বে না, টেস্ট পেপারে তোমরা দেখবে বারে বারে এই কোশ্চেনগুলো দেখতে পাবে, তাই এই কোশ্চেনটিও তোমরা ভিভিআই দিয়ে রেখো। এবং শেষে তোমরা এই শেষে 13 নম্বরের লেখচিত্র যে আমি তোমাদেরকে দেখালাম, সেই লেখচিত্রটি তোমরা অবশ্যই দেখে রেখো, এইটাই ইম্পর্টেন্ট, কারণ আমি বলেছি লেখচিত্র সবগুলোই ভীষণ ইম্পর্টেন্ট। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের সাথে অবশ্যই তোমাদের সাথে পরবর্তীকালে দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। অবশ্যই আমি ইতিমধ্যে স্থির তড়িতের দুটো ভিডিও বানিয়ে দিচ্ছি। দুটো ভিডিওতে আমরা প্রথম ভিডিওতে স্থির তড়িতের আধানের যে প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি এবং তড়িৎ ক্ষেত্রে দুটি চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আমরা সাজেশান দিয়েছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে দিলাম তড়িৎ বিভব এবং ধারকত্ব থেকে সাজেশান। পরবর্তীকালে আমি তোমাদেরকে দেব প্রবাহী তড়িৎ যেখানে ওহমস ল রয়েছে, সেই প্রবাহী তড়িতের মোট 3টি চ্যাপ্টার রয়েছে। সেই 3টি চ্যাপ্টারের সমস্ত সাজেশানগুলো তোমরা কি একটি ভিডিওতে পেতে চাও না কি তোমরা দুটো ভিডিওতে পেতে চাও, তা অবশ্যই আমাকে জানিও। এইভাবে আমরা ক্রমশ পুরো বইটারই সাজেশান দেব। তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। বলে রাখি তোমরা ভিডিওতে লাইক তখনই করবে যখন তোমরা মনে করবে যে না আমরা সামান্যতম হলেও হেল্পফুল হয়েছি। তাই বন্ধুরা চলো পরবর্তীকালে দেখাচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে, অবশ্যই আমাদের পাশে থেকো।